কোনো বাহানায় দেরি না করে চলতি মাসেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকার প্রধানকে আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, যারা গণপরিষদ নির্বাচনের কথা বলছেন তারা না বুঝে অথবা গণতন্ত্রকে বিলম্বিত করতে চাচ্ছেন। নতুন দলকে স্বাগত জানালেও তাদের রাজনৈতিক দর্শন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ত্যাগ এবং সংগ্রাম শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভায় বিশিষ্ট নাগরিকরা বলেন, বেগম খালেদা জিয়ার সরকারের সময় দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছিল, কিন্তু বিগত 15 বছর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, বেগম খালেদা জিয়া দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে জুলুম নির্যাতন সহ্য করেছেন, কিন্তু আপোষ করেননি। বিএনপি সবসময় বাংলাদেশের পক্ষের শক্তি হয়ে রাজনীতি করে বলেও মন্তব্য করেন নেতারা। তারা বলেন, বিএনপিকে নিয়ে যারা মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত রয়েছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। উনারা একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা যে তৈরি করতে চাচ্ছি, এরশাদ, জিয়াউর রহমান এইভাবে নিয়ে আসতে চাচ্ছেন, কিন্তু এটা যে ঠিক নয়। জিয়া যে অন্য মাত্রা, অন্য কিছু। জিয়া একটা রাজনৈতিক দর্শন দিয়েছেন। আজকে অনেকে রাজনৈতিক দল করছেন, সমস্ত কিছু করছেন। আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম। অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। কদিন ধরে তারা শুরু করেছে ব্যানার ধরার নাকি 5টা লোক আমাদের ছিল না। তোমাদের বোঝানোর জন্য বলছি, তোমরা যেমন একদিন ডিবি রিমাইন্ডিং নিয়ে তোমরা তোমাদের কর্মসূচি প্রত্যাহার করেছো, আমাদের মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে ডিবিতে নিয়ে যে রিমাইন্ডে নিয়ে আমাদের উপর এমন কোন অত্যাচার নাই যা করা হয় নাই। কিন্তু কর্মসূচি প্রত্যাহার তো পরের কথা, দলের বিরুদ্ধে একটি টু শব্দ, আমাদের নেতা নেত্রীদের বিরুদ্ধে একটি টু শব্দ আমাদের মুখ দিয়ে উচ্চারিত হয় নাই, করতে পারে নাই তারা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণ অভ্যুত্থানে পতন হওয়া কোনো সরকার ও রাজনৈতিক দল সেই দেশে আর রাজনীতি করতে পারে না, আওয়ামী লীগও পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থান কি মেম্বার চেয়ারম্যান ইলেকশনের জন্য হয়েছিল? দেশে পৌরসভা উপজেলা চেয়ারম্যানদের নির্বাচনের জন্য কি 5ই আগস্ট হয়েছিল? তাহলে তারা কেন শুধু মেম্বার চেয়ারম্যান ইলেকশন নিয়ে আগে হবে এই দাবি তুলছে? মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে অতি শীঘ্র জাতীয় সংসদের রোডম্যাপ প্রদান করতে হবে, নির্বাচনের রোডম্যাপ। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক গণতন্ত্রের পথ বন্ধ হয় বা দীর্ঘায়িত হয় এমন কোন রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকতে সকল দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।